আরে হ্যাঁ, আর আজকে সেটা আগুলো নিয়ে যাস। এই ভাঙড়িওয়ালা, তোর চোখে কি ছানি পড়েছে? তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই যে তুই কার গায়ে ধাক্কা দিচ্ছিস? তোর এই নোংরা বস্তাটা আমার গায়ে লাগিয়ে আমার এত দামি ড্রেসটা নষ্ট করে দিলি। এখন এটা কে এসে পরিষ্কার করে দেবে? তোর বাড়ির লোক এসে ধুয়ে দেবে? এই যে শোন, আমার বাড়ির লোক তুলে একদম কথা বলবি না, তোকে বলে রাখছি। আর এই বস্তায় এমন কিছু নোংরা নেই যার জন্য তোদের ড্রেস নোংরা হয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটছি, ইচ্ছা করে তো ধাক্কা মারিনি, লেগে গেছে তার জন্য তো ঝামেলা করছিস কেন? দেখলি তো ওর সাহস, কি অভদ্রভাবে কথা বলছে। আমি যদি এখন ওর সাথে ওর লেভেলে নেমে কথা বলি না, তাহলে ভয় এক্ষুনি এখান থেকে পালাবে। এই শোন, নিজের যোগ্যতা দেখে কথা বল। তুই জানিস এই ড্রেসটার দাম কত? তোর সারা মাসের ইনকাম দিয়েও না এই ড্রেসটা তুই কিনতে পারবি না। অসভ্য কোথাকার! রাস্তায় এত জায়গা থাকতে তুই আমার গায়ের উপর এসে বললি কেন? এই রাস্তাটা তোর নাকি? আমার যেখান থেকে ইচ্ছা আমি সেখান থেকে যাব। তোদের ড্রেসের যখন এত বেশি মায়া ছিল, তাহলে রাস্তায় দাঁড়িয়ে ঢং করছিলি কেন তোরা? আর এই টাকার গরম না আমাকে একদম দেখাবি না। আমি যদি নিজের যোগ্যতায় আসি না, তুই যে এমন ড্রেস পরে আছিস, এই ড্রেসের 1000টা পাহাড় বানিয়ে দেবো, বুঝলি? কথা কম বল আর নিজের রাস্তা দেখ। আচ্ছা, তুই 1000টা ড্রেসের পাহাড় বানিয়ে দিবি? তুই জানিস এই একটা ড্রেসের দাম কত? এটা কিনতে গেলে না তোর সারা মাসের ইনকাম শেষ হয়ে যাবে। আর তোর পকেটে 10 টাকা আছে নাকি সন্দেহ? তুই আবার বলছিস এই ড্রেস কেনার কথা? আগে নিজের জন্য ভালো জামা কাপড় কেন। নিজের পরার জন্য ভালো জামা কাপড় জোটে না, ও নাকি আবার ড্রেসের পাহাড় বানাবে। আরে থাক না, তোদের কথা তোদের দুজনের কাছেই থাক। তোর সাহস তো কম না? তুই তো দেখছি তর্ক করেই যাচ্ছিস। ভাবলাম তুই চুপচাপ ক্ষমা চেয়ে নিবি, কিন্তু তুই তো যাওয়ার নামই নিচ্ছিস না। এখনই ক্ষমা চা, যে ভুলটা করেছিস না তার জন্য এক্ষুনি পা ধরে ক্ষমা চা। কি বললি? আমি ক্ষমা চাইবো? তুই জানিস আমরা কারা? আমরা চাইলে না 2 মিনিটে তোর আসল যোগ্যতা তোকে বুঝিয়ে দিতে পারি। আর স্নেহা, তুই এই গেও লোকটার সাথে কেন কথা বলছিস? এতে কোনো মান সম্মান আছে নাকি? বরং এদের সাথে কথা বললে আমাদের মান সম্মানটা নষ্ট হবে। যেতে দে তো একে। এভাবে ওকে আমি যেতে দিতে পারি না, ও আগে আমাদের কাছে ক্ষমা চাইবে। ও তোর এত দামে একটা ড্রেস নষ্ট করেছে, আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে। আরে কিসের এত দামি ড্রেস? 300-400 টাকার তো বেশি দাম হবে না। আর তা নিয়ে এমন ভাব করছিস যেন লাখ টাকার ড্রেস পরে আছিস। এই, একদম জ্ঞান দিতে আসবি না। নিজে সারাদিনে ওই 200-300 টাকা রোজগার করতে পারি কিনা তার ঠিক নেই, আবার তুই এসেছিস আমাদের জ্ঞান দিতে। নিজের লেভেলে থাক বলে দিলাম। আচ্ছা, আমি তো এই জ্ঞান দিচ্ছি? সামান্য এই বস্তাটা গায়ে লেগেছে বলে তুই আমাকে এত কথা শোনাচ্ছিস? তোরা কি জানিস আমি কে? কে রে তুই? এখানকার মালিক নাকি? তোকে না দেখেই বোঝা যায় যে তুই একটা গরিব ভাঙড়িওয়ালা। কারণ এই ভাঙাচোরা বস্তা তারাই বয়ে বেড়ায় যারা এই কাজ করে, বুঝলি? তুই ওর জামাটা নষ্ট করেছিস, এর ক্ষতিপূরণ তোকে দিতেই হবে। আরে স্নেহা, ছেড়ে দে। তুই তো দেখতেই পাচ্ছিস ও নিজেই কেমন ছেঁড়া ফাটা জামা কাপড় পরে আছে। ও আবার কোথা থেকে আমার ড্রেসের টাকা দেবে? আর তুই তো জানিসই, ও যদি এখন আবার আমার এই ড্রেসের দাম দিতে যায়, তাহলে ওর সারা মাসের টাকা চলে যাবে। তোদের মতো এত নিচু মানসিকতার মানুষ আমি জীবনে প্রথমবার দেখলাম। আর কি যেন বলছিলিস? এই বস্তাটা ভাঙাচোরা? তোরা যদি জানতে পারিস না এই বস্তার মধ্যে কি আছে, তোদের এই মুহূর্তে জ্ঞান হারিয়ে যাবে। আরে চুপ কর চুপ কর, এমন ভাবে বলছিস যেন মনে হয় এই বস্তায় কয়েক কোটি টাকার সোনা দানা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তোর কি মনে হয় তুই এখানে দাঁড়িয়ে এসব বড় বড় লেকচার দিবি আর আমরা সেটা মেনে নেবো? স্নেহা, তুই ওকে এক্ষুনি বল এখান থেকে চলে যেতে, না হলে ওর সাথে ঠিক কি হবে ও নিজেও জানে না। এই, তোকে আমি শেষবারের মতো বলছি, এখান থেকে চুপচাপ চলে যা। আর তুই কি যেন বলছিলি যে এই বস্তার মধ্যে যেটা আছে সেটা আমরা দেখলে আমাদের জ্ঞান হারিয়ে যাবে? শোন, আমরা না মানুষ দেখলেই বুঝে যাই যে কার কি যোগ্যতা। নেহাত আমরা ভালো ঘরের মেয়ে, তাই আমাদের বাবা মা আমাদের ভদ্রতা শিখিয়েছে। না হলে তোর মতো লোকেদের না খুব ভালো করে বুঝিয়ে দিতাম যে এরকম রাস্তায় দাঁড়িয়ে তর্ক করার ফল ঠিক কি হতে পারে। হ্যাঁ শালি, কি বললি? তোরা ভালো ঘরের মেয়ে? তোদের যদি একটু সংস্কার থাকতো না, তাহলে একজন শ্রমজীবী মানুষের সাথে এভাবে অসভ্যতামি করতি না। তুই জানিসও না আমার ক্ষমতা কত আর আমার কাছে কত টাকা থাকে। বড় বড় বিজনেসম্যানরা আমার সাথে দেখা করার জন্য মাসের পর মাস অপেক্ষা করে। আর কত মিথ্যে কথা বলবি তুই? তোর সাথে বড় বড় বিজনেসম্যানরা বিজনেস ডিল করতে আসে। তুই যদি সত্যিই বড় লোক হতিস না, তাহলে এইভাবে রাস্তার মধ্যে এই ছেঁড়া বস্তা নিয়ে ভাঙাচোরা কুড়িয়ে বেড়াতি না। মিথ্যে কথা বলার না একটা সীমা থাকা দরকার। ঠিক বলেছিস পায়েল। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে আজকাল এরকম সামান্য ভাঙড়িওয়ালাও এত বড় বড় কথা বলছে। এই, তুই চুপচাপ এখান থেকে যা তো। আমাদের এমনিতেই তুই অনেক সময় নষ্ট করে ফেলেছিস। আমি কেন যাবো এখান থেকে? তোরা দুজনে এখান থেকে যা, কারণ তখন থেকে তোরা দুজনে আমার সঙ্গে অভদ্রতামি করে যাচ্ছিস। আমি শেষবারের মতো তোদের দুজনকে বলে দিচ্ছি, তোরা দুজনে এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে কিন্তু এর ফল খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা, তুই এখন আমাদেরকে ভয় দেখাচ্ছিস? আমরা কোথাও যাব না, তুই বেরো এখান থেকে। এই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? কথা কানে যাচ্ছে না? আর তখন থেকে তো খুব বলছিলিস যে বস্তায় এই আছে ওই আছে। দেখা তো এবার বস্তায় এমন কি আছে। আর যদি বস্তা থেকে কোনো ফালতু জিনিস বেরোয় না, তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। আচ্ছা, দেখতে চাস এই বস্তার মধ্যে কি আছে? দাঁড়া,
এক্ষুনি তোদের দেখাচ্ছি। এই দেখ, চোখ বড় বড় করে দেখে নে। এতগুলো টাকা? পায়েল, ওর কাছে এতগুলো টাকা কি করে এলো? নিশ্চয়ই ও কোথাও থেকে টাকাগুলো চুরি করে এনেছে। একজন ভাঙড়িওয়ালার কাছে এত টাকা থাকতেই পারে না। চুপ কর তোরা, অনেকক্ষণ ধরে তোদের দুজনের আজে বাজে কথা আমি শুনে যাচ্ছি। এটা চুরি করার টাকা নয় রে, এটা আমার কষ্টের উপার্জনের টাকা। আর তোরা যাকে ভাঙাচোরাওয়ালা বলছিস, আমার কাছে ভাঙাচোরার না বিশাল বড় একটা ফ্যাক্টরি আছে। আমার কাছে বস্তা ভরে যেরকম রিসাইকেল করা মাল আসে, ঠিক তেমন বস্তা ভরে ব্যবসার আয় করা টাকাও আসে। তাহলে বুঝতে পারলি আমার কতদূর ক্ষমতা আর আমি কে? এই এলাকায় কাউকে জিজ্ঞেস করলে না জানতে পারবি। আমার সাধারণ জীবন কাটাতে ভালো লাগে, তাই আমি এভাবে ঘুরে বেড়াই। আর তোরা আমাকে সামান্য পোশাকে দেখে তখন থেকে আমার সাথে খারাপ ব্যবহার করলি। তোরা সামান্য 10-15 হাজার টাকা চাকরি করে এত অহংকার করছিস। আর এই ড্রেসটার দাম কত বললি জানো? 15 থেকে 20 হাজার। আমি এই সামান্য টাকা টিপস হিসেবে বিলিয়ে দিই। আর আমি এমন সামান্য পোশাক পরে আছি বলে তোরা আমাকে মানুষ হিসেবে গণ্য করলি না। তোদের এই নীচ মানসিকতা না এবারে বদলা। আর এটা মনে রাখিস, মানুষের পোশাক দেখে মানুষের পরিচয় হয় না, মানুষের পরিচয় হয় মানুষের ব্যবহারে। আর তোদের মতো মানুষের সঙ্গে কথা বলে সময় নষ্ট করার কোনো ইচ্ছে আমার নেই। আসছি, নমস্কার।